ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে ৫ তলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করেছেন ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ রয়েছে, যেগুলো রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ। পরিবেশটা খুবই ভয়ঙ্কর, এরকম হবে আমরা ভাবিনি। ছিলাম দেখতে আসছি, কালকে থেকে দেখতেছি এরকম অবস্থা, একটু দেখে যাই। এখন দেখতেছে অনেকই ভয়াবহ অবস্থা। এটা তো আয়নাঘরের, সম্ভবত আয়নাঘরেরই কিছু একটা হবে। এরকম তো কোনো জায়গায় আমরা দেখি নাই আজ পর্যন্ত এরকম কিছু একটা হয়। ৫ ফেব্রুয়ারি রাত থেকে বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং ৬ ফেব্রুয়ারি সকাল থেকেও সেখানে মানুষের ভিড় ছিল। ভাঙচুরের পর সেখানে এমন একটি ভবনের সন্ধান পাওয়া গেছে বলে জানান তারা। এখানে যে কাউকে এনে এখানে আরও অনেক বৈদ্যুতিক সরঞ্জাম পুরানো হয়েছে, সম্ভবত এখানে বিদ্যুতের শক দেওয়া হতো। যে আমরা যারা আয়নাঘর থেকে বের হয়েছে তাদের অনেকে জবানবন্দিতে শুনেছি যে আয়নাঘরে তাদেরকে বিদ্যুতের শক দেওয়া হতো। এই যে সেই সরঞ্জামগুলো এখানে পাওয়া গেছে, এগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন এই বৈদ্যুতিক সরঞ্জামগুলো পুড়িয়ে দেওয়া হলো? আয়নাঘরের মতোই তো লাগতেছে, অনেক ভয়ঙ্কর লাগতেছে। এখানে পরিবেশ তো স্বাভাবিক না, ভয় লাগতেছে। ধানমন্ডি ৩২-এ এক প্রত্যক্ষদর্শী বলেন, বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি, কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি, কারণ পুরো জায়গাটি পানিতে ভরা। এটি খুবই সন্দেহজনক। আয়নাঘর মনে হচ্ছে, অনেক কুয়া ওটার ভিতরে আমি নেমে দেখছি, তারপর বাস দিয়ে দেখেছি। আপনাকে মনে করেন বাস ঠেয়ে পায় না। আমার মনে হয় এটার ভিতরে আরও আছে তালা ভবন নিচে, নিজ বলতে এটা পানি দিয়ে ঢেকে দিয়েছে, যেন আজে বোঝা যায় অনেক মানুষরে এনে গুণ করা হচ্ছে। সেখানে উপস্থিত আরেক প্রত্যক্ষদর্শী বলেন, এ বাড়ির নিচ তলার ৫ তলা কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছে। ছাত্র জনতার দাবি, এ গোপন কাঠামো আয়নাঘর হতে পারে, যেখানে গোপনে নির্যাতন চালাতো শেখ হাসিনার বাহিনী। ডিজিএফআই, ডিবি আয়নাঘরের আড়ালে হাসিনার দল আওয়ামী লীগ আরেক নতুন আয়নাঘর তৈরি করেছে বলে দাবি করছেন তারা। আসছিলাম এখানে দেখতে যে ভবনটা কেমন, উপর থেকে দেখে মনে হয় যে এটা সাধারণ একটা বিল্ডিং, নিচে কোনো ফ্লোর নাই। অথচ আমরা আসে দেখি গোপন, মনে করেন যে এমন একটি জায়গা যেখানে ২-৩ তলার নিচে আন্ডারগ্রাউন্ড, এমন সিস্টেমে গোপন জায়গা, মানে রহস্যমূলক আয়নাঘরের মতো। এটা দেখে আমাদের একমাত্র মনে হচ্ছে শেখ হাসিনা স্বৈরাচার। সে বাংলাদেশের সাধারণ জনগণ, যারা যে সমস্ত সাধারণ জনগণ দেশের জন্য কথা বলবে, তাদেরকে ধরে এনে তার ক্ষমতাকে টিকানোর জন্য এবং আরও জঘন্যতম কাজকে সংগঠিত করার জন্য এখানে একটি ব্যবস্থা সে করে রেখেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এ নিয়ে প্রত্যক্ষদর্শীরা বলছেন, তদন্তের মাধ্যমে এর সত্যতা যাচাই করা দরকার। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।